হিমালয়ের কোলের দেশ নেপালে ক্রমশ জোরালো হচ্ছে রাজতন্ত্র ফেরানোর দাবি। বিগত বেশ কয়েকদিন ধরেই অশান্ত নেপাল। মানুষ পথে নেমেছেন, বিক্ষোভ মিছিল করছেন। উদ্দেশ্য একটাই, রাজতন্ত্রকে ফেরাতে হবে। হঠাৎ নেপালের জনগণ রাজতন্ত্র ফেরানোর জন্য এত আগ্রহী হলেন কেন? কেন মানুষ নেপালের রাজাদের ছবি কাট আউট নিয়ে মিছিল করছেন কাঠমান্ডুর রাস্তায়? 2008 সালে নেপালের রাজতন্ত্রের অবসান হয়, প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র। হিন্দু রাষ্ট্র থেকে নেপাল রাতারাতি বদলে যায় গণতান্ত্রিক রাষ্ট্রে। আর তারপর থেকেই 2025 সাল পর্যন্ত মোট 12টি সরকার নেপালের জনগণ দেখেছে। নেপালের মানুষদের একটাই দাবি, গণতন্ত্রের থেকেও রাজতন্ত্র অনেক ভালো ছিল। কিন্তু কেন? বিশ্লেষকেরা বলেছেন, রাজনৈতিক দলগুলির সীমাহীন দুর্নীতি, স্বজন পোষণ, দেশে বেকারত্ব বৃদ্ধি, বিদেশ নীতিতে আপোষ এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের সাংস্কৃতিক এবং ধর্মীয় চরিত্র। हम लोग क्या चाहते हैं कि राज संस्था एक पावर विहीन राज संस्था रहे और मुल्क बहुदलीय प्रजातंत्र और उदारवाद के मान्यता पर चले। ये हम लोग देखते हैं। নেপালের রাজনৈতিক অস্থিরতা রাজতন্ত্র ফেরাতে জনগণের রাস্তায় নামা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অনাস্থা মানতে রাজি নন বর্তমান সরকার। ইতিমধ্যেই নেপালের অলি সরকার জনগণকে বিদ্রোহী করে তোলার জন্য রাজপরিবারকে যেমন দায়ী করেছেন, তেমনি রাজপরিবারের নিরাপত্তাও কমিয়ে দিয়েছেন। কাঠমান্ডুতে গত 17 বছরে মোট 13 বার সরকার পরিবর্তন হয়েছে। তারপরেও গত কয়েকদিন ধরে রাজতন্ত্র ফেরানোর দাবিতে যেভাবে জনগণ পথে নেমেছে, সেখানে জল মাপছে ভারত ও চীন। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।